সুপ্রিয় শিক্ষার্থীরা, জুরাইন আশরাফ মাস্টার আদর্শ উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। যারা আমরা চেঞ্জিং করছিলাম, নবম দশম শ্রেণীর চেঞ্জিং যারা করছি, আজকের ক্লাসটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমরা একটু খেয়াল করি, আমরা এর আগে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের উপর ইন্টারচেঞ্জের উপরে আমরা 4টা নিয়ম আলোচনা করেছিলাম। আজকে আমরা 5 নম্বর নিয়মটা দেখব। খেয়াল করি, আমরা শিখেছিলাম সিম্পল সেন্টেন্স, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড আমরা দেখেছিলাম 2 থাকলে কি হয়, 2 + V1 থাকলে কি হয়। এরপর আমরা দেখেছিলাম ব্যক্তি থাকলে কি হয়, বস্তু থাকলে কি হয়। আজকে আমরা দেখব, যদি আমরা দেখি কমপ্লেক্স সেন্টেন্সে দো বা অলদো থাকে, কি থাকে, দো বা অলদো যদি থাকে, আমাদের মনে রাখতে হবে দো এবং অলদো দুটো শব্দের অর্থ হচ্ছে যদিও। যদিও অর্থ প্রকাশ করতে আমরা দো বা অলদো ব্যবহার করব। যদি থাকে তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে কম্পাউন্ডে হবে বাট। কম্পাউন্ডে কী হবে, দুইটা ক্লজকে বাট দিয়ে আমরা যুক্ত করে দেব। আর সিম্পলের দিকে খেয়াল করি, দেখো যদি আমরা সিম্পল করতে চাই তাহলে দো এবং অলদো এটার পরিবর্তে আমরা ব্যবহার করব ইনস্পাইট অফ। খেয়াল করি, ইনস্পাইট অফ অর্থ হচ্ছে সত্ত্বেও, যদিও এবং সত্ত্বেও একই ধরনের অর্থ। তো আমরা দো বা অলদো এর পরিবর্তে সিম্পল সেন্টেন্সে ইনস্পাইট অফ ব্যবহার করতে পারবো। এরপর আমরা কি দেখেছি, দেখো প্লাস সাবজেক্ট এর পজেসিভ ফর্ম। সাবজেক্ট এর পজিটিভ এর সাথে নিশ্চয়ই আমরা পূর্ব পরিচিত। আমি তবে একটু মনে করিয়ে দেবো তোমাদের। খেয়াল করে আমরা জানি প্রত্যেকটি প্রোনাউনের 3টা ফর্ম হয়, সাবজেক্টিভ, অবজেক্টিভ, পজিটিভ, 3টা করে ফর্ম হয়। তাই আমি পার্সনটাও তোমাদের দেখাতে চাই। খেয়াল করি, ফার্স্ট পার্সনের সিঙ্গুলার হচ্ছে আই, এটার অবজেক্টিভ হচ্ছে কি মি, এর পজিটিভ হচ্ছে মাই। মনে পড়ছে ছেলেরা? দেখো এটার বহুবচন কি ওই, এটার অবজেক্টিভ আস, পজিটিভ আওয়ার। সেকেন্ড পার্সনে তোমাদের মনে পড়বে সবই আশা করি ইউ, এটার অবজেক্টিভ ইউ, পজিটিভ ইয়োর। আমরা এগুলো শিখেছি না আগে? আমি আরেকবার তবু তোমাদের জন্য আলোচনা করব। থার্ড পারসন খেয়াল করো, একবচন হি, এটার অবজেক্টিভ হিম, পজিটিভ হিজ। শি, হার, হার। এইগুলোর বহুবচন হচ্ছে দে, এটার অবজেক্টিভ দেম, দেয়ার। নিশ্চয়ই আমাদের মনে পড়েছে যে পার্সনগুলার, দেখো ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সনের সাবজেক্টিভ আমরা এগুলা ব্যবহার করি, এগুলোর অবজেক্টিভ হচ্ছে এইগুলা এবং পজিটিভ হচ্ছে এইগুলো। এগুলো আমরা আগের ক্লাসে শিখেছি। তা আমরা এখানে যে সাবজেক্টিভগুলো থাকবে, আমরা সিম্পল করার সময় সেগুলোর পজিটিভ ফর্মগুলো আমাদের প্রয়োজন হবে। আমরা একটু বোর্ডের দিকে খেয়াল করি। আমি এখানে তোমাদের বলেছি প্রথমে কি করতে, ইনস্পাইট অফ। দেখো অফ একটা প্রিপজিশন, আমাদের মনে রাখতে হবে প্রিপজিশনের পরে সব সময়ই যদি কোনো পার্সন আসে, সাবজেক্ট আসে, তাহলে তার পজিটিভ ফর্ম বসবে। প্রিপজিশনের পর সাবজেক্টের পজিটিভ ফর্ম বসাতে হবে। তাহলে আমরা এটা দেখলাম, সাবজেক্টের পজিটিভ আমরা দিয়েছি। এরপরে আমি কি বলেছি, যদি এখানে কোনো ভার্ব থাকে আমরা দেখবো যে সেন্টেন্সে কী ধরনের ভার্ব আছে। যদি বি ভার্ব থাকে, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এগুলো বি ভার্ব তোমরা জানো। তো বি ভার্ব থাকলে আমরা সেখানে বিং ব্যবহার করব সিম্পল করার সময়। যদি সেখানে আমরা দেখি যে হ্যাভ ভার্ব থাকে, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এই ভার্ব যদি থাকে তাহলে এগুলোর পরিবর্তে আমরা লিখব হ্যাভিং। এবং যদি বি ভার্ব বা হ্যাভ ভার্ব ছাড়া অন্যান্য ভার্ব থাকে তাহলে সেই ভার্বের পরিবর্তে আমরা ব্যবহার করব V1 + ING। এবং এরপরে আবার দেখা যাবে তোমার বাকি অংশ হতে পারে, বা আবার সাবজেক্ট আসতে পারে, ভার্ব হতে পারে, অবজেক্ট হতে পারে, এরকম হতে পারে। অথবা যদি আমাদের প্রয়োজন অনুযায়ী যদি আমি দেখি এগুলোর প্রয়োজন নাই, তাহলে আমরা সাবজেক্ট, একই রকম সাবজেক্ট হলে সেক্ষেত্রে আমাদের সাবজেক্ট দিতে হবে না, ভার্ব দিলেই চলবে, অবজেক্ট দিলেই চলবে। এইভাবে আমরা ইনশাল্লাহ করব। তা আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দিতে চাই, কমপ্লেক্স থেকে শুরু করি। দো হি ইজ লেজি। খেয়াল করি, দো হি ইজ লেজি এর অর্থ হচ্ছে কি, যদিও সে অলস। হি ইজ
হি ইজ ইন্টেলিজেন্ট, সে বুদ্ধিমান। দো হি ইজ লেজি হি ইজ ইন্টেলিজেন্ট, মানে কি সে যদিও সে অলস সে বুদ্ধিমান। তাহলে এটা কোন সেন্টেন্সে আছে? আমরা এখানে দেখতে পাচ্ছি দো অল দো দিয়ে কমপ্লেক্স সেন্টেন্সে আছে। ওকে, যেহেতু দো অল দো আছে, তো এটাকে যদি আমি সিম্পল করতে চাই, সবাই খেয়াল করি, দো অল দো এর পরিবর্তে আমরা কি দেব? ইনস্পাইট অফ দিব, INSPITE, ইনস্পাইট অফ। আমরা শিখেছি প্রিপজিশনের পর সাবজেক্টের পজিটিভ বসে, এখানে সাবজেক্ট কি? হি। হি এর পজিটিভ কি আমরা একটু খুঁজে বের করি। হি এর পজিটিভ হচ্ছে হিজ। তাহলে এখানে আমরা হি এর পরিবর্তে কি দিব? হিজ দিব, ইনস্পাইট অফ হিজ। আমরা কি বুঝতে পারছি? যদি কারো বোঝার সমস্যা হয়, যদি এমন হয় যে আমি বুঝতে পারছি না, তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে যোগাযোগ করবা। কমেন্ট সেকশনে তোমাদের নাম, রোল নাম্বার দিয়ে জানাবা, আমরা অবশ্যই সমাধান করে দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, বলছি যেটা, তা আমরা কি করেছিলাম? দো অল দোর পরিবর্তে ইনস্পাইট অফ দিয়েছি, এরপর সাবজেক্টের পজিটিভ ফর্ম দিয়েছি, এরপর কি করতে হবে দেখো তো? বিং, হ্যাভিং অথবা ভিওন প্লাস আইএনজি। এটা আমরা দেখবো যে সেন্টেন্সের ভার্বটা কি আছে। এখানে কি ইজ আছে, আমরা জানি ইজ একটা বি ভার্ব, তাহলে ইজের পরিবর্তে কি দিব? বিং দিব, ইনস্পাইট অফ ইজ বিং লেজি। এটা তো আমাদের দিতে হবে, এটা তো আমরা উঠাইতে পারবো না, এটা আমরা দিলাম। এরপর আমরা কি করব দেখো, বাকি যা আছে দিয়ে দিতে পারি। ইনস্পাইট অফ ইজ বিং লেজি হি ইজ ইন্টেলিজেন্ট, সাবজেক্ট দিলাম, হি ইজ ইন্টেলিজেন্ট। এটা হয়ে গেল। যদি আমি এটাকে বলি কম্পাউন্ড করতে হবে, তাহলে আমরা কি করব? কম্পাউন্ড করার সময় আমরা শিখেছি বাট দিয়ে কম্পাউন্ড করতে হবে। তাহলে এটা আমরা বাট দিয়ে দুইটা প্রিন্সিপাল ক্লজকে যোগ করে দেব। কি দেব? দো অল দো উঠে যাবে, বা কমপ্লেক্স সেন্টেন্স, সিম্পল সেন্টেন্সের ইনস্পাইট অফ এগুলো উঠে যাবে। সাবজেক্ট দিব হি ইজ লেজি, কমার পরিবর্তে আমরা বাট ব্যবহার করব। হি ইজ লেজি বাট ইন্টেলিজেন্ট। ছেলেরা আমরা কি বুঝতে পারছি সবাই? তাহলে আমরা এখানে বি ভার্ব দিয়ে একটা এক্সাম্পল দিয়েছি, আমরা একটা হ্যাভ ভার্ব দিয়ে এক্সাম্পল দিতে চাই। সেন্টেন্স লিখি, দো হি হ্যাড much money he was a miser। দেখো খেয়াল করি, মাইজার হচ্ছে কৃপণ। আমি কি বলতে চাইছি? দো হি হ্যাড মাচ মানি, যদিও তার অনেক টাকা ছিল, হি ওয়াজ এ মাইজার, সে ছিল কৃপণ। তো এখন এটা কিসে আছে? আমরা দেখতে পাচ্ছি এটা কমপ্লেক্সে আছে। তাহলে এটাকে আমি সিম্পল করব। কীভাবে হবে? দো অল দোর পরিবর্তে আমরা দেব ইনস্পাইট অফ, সাবজেক্টের পজিটিভ হিজ। দেখো আমরা বলেছিলাম যদি সেন্টেন্সে হ্যাভ হ্যাজ হ্যাড থাকে, কি থাকে? হ্যাভ হ্যাজ বা হ্যাড যদি থাকে, তাহলে এটার পরিবর্তে আমরা দেব হ্যাভিং, ইনস্পাইট অফ হিজ হ্যাভিং মাচ মানি। আমরা কিন্তু এর পরের শব্দগুলো দিয়ে দিব, এরপর সাবজেক্ট ভার্ব যা আছে সব দিয়ে দিব। হি ওয়াজ আ মাইজার। তাহলে এটা আমরা খুব সহজে সিম্পল করে ফেলেছি। এরপর আমাদের করতে হবে কম্পাউন্ড। তাহলে উত্তর কি হচ্ছে দেখো, হি হি ভার্ব দিব, হি হ্যাড much money but he was a miser। তাহলে আমরা বি ভার্ব দিয়ে দেখেছি এবং হ্যাভ ভার্ব দিয়ে দেখেছি। আমরা কি এটা বুঝতে পারছি? ইন্টারচেঞ্জটা কিন্তু আমাদের বুঝতে হবে যে আমরা কমপ্লেক্স থেকে সিম্পল করেছি, কম্পাউন্ড করেছি। আবার একইভাবে কম্পাউন্ড থেকে কমপ্লেক্স বা সিম্পল আমাদের করতে শিখতে হবে, অথবা সিম্পল থেকে বাকি দুটো ইন্টারচেঞ্জ আমাদেরকে শিখে নিতে হবে। পরীক্ষায় কোনটা আসবে আমরা জানি না, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড পরীক্ষা থাকবেই।
তাহলে আমাদের এটা ইন্টারচেঞ্জটা বুঝতে হবে কোনটা থাকলে কীভাবে করছি। আমি আরও একটা এক্সাম্পল দিতে চাই তোমাদের। দেখো আমি বি ভার্ব দিয়েছি, হ্যাভ ভার্ব দিয়েছি, অন্যান্য ভার্ব দিতে চাই। খেয়াল করি, কমপ্লেক্স সেন্টেন্স দিচ্ছি, দো আই walked, though I walked first, যদিও আমি খুব দ্রুত দৌড়েছিলাম, I missed the bus, যদিও আমি খুব জোরে দৌড় দিয়েছিলাম, I missed the bus, আমি বাসটা মিস করেছিলাম, আমি বাসটা ধরতে পারিনি। তাহলে এটা কি কমপ্লেক্স সেন্টেন্স আসে না দো দিয়ে? এটাকে আমরা সিম্পল করে ফেলবো। সিম্পল করার সময় দেখো আমি তোমাদের নিয়ম যেটা বলেছি একটু ফলো করো, খুব সহজেই তোমরা নিজেরাই করতে পারবা। দোর পরিবর্তে কি দিতে হবে? ইনস্পাইট অফ। তাহলে আমি বসিয়ে দেই, ইনস্পাইট অফ। তারপরে আমি বলেছিলাম কি সাবজেক্টের পজিটিভ, এখানে সাবজেক্ট কি আছে? আই। আই এর পজিটিভ কি? আই এর পজিটিভ হচ্ছে মাই। তাহলে আমি এখানে মাই দিব, ইনস্পাইট অফ মাই। এরপর আমি তোমাদের বলেছিলাম বিং, হ্যাভিং অথবা ভিওন প্লাস আইএনজি। দেখো এখানে ভার্ব কি আছে? ওয়াকড। ওয়াকড, আমি খুব জোরে হেঁটেছিলাম, ওয়াকড, আমি হেঁটেছিলাম। তাই এটার ভিওন হচ্ছে কি? ওয়াক। ওয়াকের সাথে আমরা আইএনজি যোগ করে দেবো, ইনস্পাইট অফ মাই ওয়াকিং, FST, in spite of my walking first, I missed the bus. তাহলে এটা কি আমাদের সিম্পল হয়ে গেল। এইবার আমরা এটাকে কি করব? কম্পাউন্ড করব। কম্পাউন্ড কি করতে হবে? বাট দিয়ে। তাহলে আমরা উত্তর কিভাবে লিখব? আগে সাবজেক্ট দিব, আই walked first, but I missed the bus. খুব সহজ না? আমরা যদি মনোযোগ দিয়ে খেয়াল করি অবশ্যই আমরা এগুলো সহজেই করতে পারবো। এবং সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড নিয়ে যাদের ভীতি আছে তারা একবারের জায়গায় দুইবার দেখব, এবং যেখানে আমরা বুঝবো না কমেন্ট সেকশনে আমরা কমেন্ট করবো যে স্যার আমি এখানে বুঝতে পারছি না। এবং অবশ্যই তোমরা তোমাদের নাম, রোল, শাখা, শ্রেণী, শাখা এগুলো দিতে ভুলবে না। আমরা তাহলে পরবর্তী ক্লাসে সেগুলো সংশোধন করার চেষ্টা করব, উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজকে এই রুলটা এই পর্যন্তই। আমরা আবার পরবর্তী দিন পরবর্তী নিয়মে চলে যাব ইনশাআল্লাহ। সবাইকে অনলাইন ক্লাসে আবারও স্বাগতম।